ইব্রাহিম বিন আদহাম যদি এই ছাদের উপরে ঘোড়া হারাইলে, ঘোড়াকে খুঁজলে যদি ছাদের উপরে নাও পাওয়া যায়, তাহলে শাহী বিছানার উপরে, নরম বিছানার উপরে ওই আল্লাহকে ডাকলে কি আল্লাহকে পাওয়া যাবে নাকি? ইব্রাহিম বিন আদহামের অন্তরের পাতা সেরে জঙ্গলের মধ্যে রওনা দিয়েছে আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহ তাআলাকে খোঁজার জন্য। পরের দিন সকালবেলা যখন রাজপ্রাসাদে ওজিররা, প্রজাররা সবাই খোঁজাখুঁজি করতেছে বাদশাহ নামদার কোথায় গেল, খোঁজাখুঁজি করে আর পাওয়া যায় না বাদশাকে। সবাই হন্যভাবে খুঁজতেছে, বাদশাকে আর পাওয়া যায় না। এদিক সেদিক খোঁজাখুঁজি করে, জঙ্গলে খোঁজাখুঁজি করে, বাদশাকে পাওয়া যায় না। হঠাৎ করে দেখা যায় নদীর তীরে বাদশাহ নামদার সুই দিয়ে কি যেন করতেছে। কি দিয়ে? সুই দিয়ে, সুই দিয়ে কি যেন করতেছে। বাদশাহ নামদারকে উজির রাগিয়ে বলতেছে, বাদশাহ নামদার, আপনি রাজপাথা সেরে কেন জঙ্গলের মধ্যে বসে আছেন? নদীর তীরে আপনি কি করেন? এই ধুলি মাখা শরীর নিয়ে আপনি কি করেন এই বালির মধ্যে? চলেন চলেন, আপনি রাজপ্রাসাদে ফিরে চলেন। আপনি ছাড়া আপনার রাজ্য কে চালাবে? এমন কোনো যোগ্য ব্যক্তি নাই যে রাজপ্রাসাদ চালাবে, ও রাজ্য চালাবে। উজির বলতেছে, তাড়াতাড়ি চলেন, আপনি ছাড়া তো সে রাজ্য আর চলবে না। ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, উজির, একটা পরীক্ষা করব, তোমরা যদি সেই পরীক্ষায় জিতে যাও তাহলে তোমাদের সঙ্গে আমি রাজপ্রাসাদে ফিরে যাব, আর যদি ফেল করো তাহলে আমি যাব। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বে কারীম আমাদেরকে বিগত একটি বছরের পরে আবারও এই দ্বীনি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আরো শুকরিয়া জানাই সে রব্বে কারীমের দরবারে, যে রব্বে কারীম আমাদেরকে বিগত একটি বছর পরে আবারও শাবান মাসের শুরুতে সেই মাহে রমাদান আসবে, মাহে রমাদানের সুঘ্রাণ আমরা পাইতেছি আল্লাহ তাআলার রহমতে। এই জন্য রব্বে কারীমের দেওয়া জবানে, রব্বে কারীমের সেই শিখানো কালেমাতুশ শুকুর আদায় করি বলিষ্ঠ কণ্ঠে, সহিভাবে, শুদ্ধভাবে আল্লাহ তাআলার দরবারে সবাই অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মানবতা দুধের প্রতি, রব্বে কারীমের প্রিয় হাবিবের প্রতি, যে মহান মানুষের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং এই ভূপৃষ্ঠে যা কিছু আমরা দুচক্ষু দিয়ে দেখতে পারতেছি সব কিছু ওই রব্বে কারীমের হাবিবের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এবং হাজারো নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের ওসিলায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের প্রতি আমরা একবার দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, কালাই কুর্নিপাড়া আশরাফুল উলুম নুরানি হাফিজিয়া
কওমি ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজ 10ম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত কালাই ঘনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, এবং প্রধান অতিথি হিসাবে হযরত মোহাম্মদ জুবাইদুল ইসলাম সবুজ ভাই, চেয়ারম্যান কালাই ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব এবং প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় দ্বীনি যে সমস্ত ভাইদের এখানে নাম দেওয়া হয়েছে, সবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের খাদেম হিসাবে, রসুলের সুন্নতে ইত্তেবাই মহাব্বতি মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ইকরাম, আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রিয় হাবিবকে বলতেছেন কোরআনে কারিমের মধ্যে, কুল ইন কুনতুম, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তারা যেন আপনার পথকে অনুকরণ করে, তবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবো। কেননা তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিব। আমি অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত ক্ষমাশীল। একজন মানুষ, একজন মুমিন, একজন মুসলমান প্রকৃত মুমিন হতে চাইলে, প্রকৃত মানুষ হতে চাইলে, প্রকৃত মুমিন হতে চাইলে তার অন্তরের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকতে হবে, ঠিক কিনা? যদি আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, রসুলের মহব্বত যদি না থাকে তাহলে আমি আর আপনি প্রকৃত মুমিন হতে পারবো না, প্রকৃত মুসলমান হতে পারবো না, প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পারবো না। এই জন্য আমাদের অন্তরের মধ্যে আমি যদি প্রকৃত মুমিন হতে চাই, আমি যদি প্রকৃত মুসলমান হতে চাই, আমি যদি একজন আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে চাই, তাহলে আমার আপনার অন্তরের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার ভালোবাসা, রসুলের প্রতি মহব্বত থাকতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2টা দল ছিল। কয়টি দল ভাই? 2টা দল। একটি দল ছিল মুসলিম দল, মুসলমান দল। অপর একটি দল ছিল মুনাফিক দল। কি দল? মুনাফিক দল। মুনাফিকেরা মুসলমানদের সাথে তাল মিলিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করত। কি করত? মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করত। রসুল যখন জিহাদের ময়দানে যাইতেন তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে জিহাদের ময়দানে
যাইতো। রসুল যখন হজে যাইতেন তখন রসুলের পিছনে পিছনে ওই সমস্ত মুসলমানদের পিছনে পিছনে তারা হজেও যাইতো, হজ পালন করত। কারণ রসুল তো আর গায়েব জানেন না, আলিমুল গায়েব একমাত্র কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তো আর গায়েব জানেন না, মানুষের অন্তরের খবরও তিনি জানেন না। কিভাবে বুঝবে যে কে আসলে আমাকে মহাব্বত করে আমার পিছনে সেজদা দিতেছে, কে আমাকে মহাব্বত করে আমার পিছনে হাঁটতেছে, কে আমাকে মহাব্বত না করে দুশ্মনী করার জন্য পিছনে হাঁটতেছে? সে কি বুঝতে পারবে ভাই? আমাদের রসুল কি গায়েব জানেন? আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাদের উদ্দেশ্য কি ছিল? এই মুনাফিকদের দলের উদ্দেশ্য একটাই ছিল। যখন দেখলো যে মুনাফিক, যখন দেখলো যে মুসলমানের দলটা, মুসলমানের এই একটা দল দিনকে দিন, দিনে দিনে ভারী হয়ে যাইতেছে, বড় হয়ে যাইতেছে, শক্তিশালী হয়ে যাইতেছে, এখন যদি মুসলমানদের সাথে তাল মিলিয়ে না চলি, কাঁধে কাঁধ মিলে না চলি, তাহলে আমাদের জান মালের খতরা হতে পারে, ক্ষতি হতে পারে। এই জন্য তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে নামাজও পড়তো, হজও করতো, জিহাদের ময়দানেও যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। অবশ্যই অবশ্যই মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে, কখনো তাদের জন্য তোমরা সাহায্যকারী খুঁজে পাইবা না। তাহলে আমরা কি বুঝতে পারলাম এই আয়াতের দ্বারা? তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং রসুলের প্রতি তাদের ভালোবাসা, মহাব্বত ছিল না। প্রকৃত মুসলমান তারা ছিল না। তাদের অন্তরের মধ্যে একটাই উদ্দেশ্য ছিল, তাদের জান মালকে ইবাদত করা। তারা তাদের যে দাদাবাবু আছে, তাদের যে লিডার আছে, মুসলমানদের যে গোপনীয় খবর গোপনে গোপনে ওই দাদাবাবুর কাছে পৌঁছিয়ে দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কোরআনে কারিমের মধ্যে এই আয়াত নাযিল করে দিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি বলেন, একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আল্লাহর পয়গম্বর নবী, আপনি তো শেষ নবী, আপনি তো আখিরি জামানার পয়গম্বর, আপনার উপরে আমরা ঈমান এনেছি, আপনার আনিত ইসলামের প্রতি, দ্বীনের প্রতি আমরা ইসলাম গ্রহণ করেছি, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছি। আমরা জানি কিয়ামত হবে, কিন্তু কোন বৎসরে হবে, কোন তারিখে হবে, আপনি তো শেষ পয়গম্বর নবী, আপনার তো জানার কথা, আপনি একটু জানিয়ে দেন। কিয়ামত সম্পর্কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি জানেন না। এমন কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জানায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির এই প্রশ্ন শুনে চিন্তার মধ্যে পড়ে গেল, কি উত্তর দিবে তাকে? যদি আমি বলি আমি তো কিয়ামত সম্পর্কে জানি না, তাহলে হয়তো বা ওই ব্যক্তি বলবে, তাহলে আপনার উপরে ঈমান এনে আমাদের লাভটা কি হলো? যদি এমন কোনো ব্যক্তি
কোনো ব্যক্তি যদি এমন কোনো কথা বলে থাকে, কোনো ব্যক্তি যদি বলে সে ঈমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উত্তর না দিয়ে তাকে উল্টা প্রশ্ন করলেন, ও আমার দ্বীনি ভাই, মুসলমান ভাই, তুমি যে আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে, ওই কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি নিয়ে হাজির হইবে, সেজন্য কি মাল সামানা তৈরি করেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শুনে সে ব্যক্তিও চিন্তার মধ্যে পড়ে গেল, কি উত্তর দিবে। একটু পর চিন্তা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওই ব্যক্তি, মা আ'দাত্তা লাহু মিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যা কিছু নেক আমল করেছি, ফরজ নামাজ আদায় করেছি, ফরজ রোজা রেখেছি, ওয়াজিব দান সদকা করেছি, যা কিছু করেছি একমাত্র আমার রবকে রাজি আর খুশি করার জন্য করেছি, একমাত্র আমার আখেরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবেসেই করেছি। ওই ব্যক্তি যখন এই প্রশ্নটার উত্তর দিলেন, দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথা শুনে বললেন, মা আহবাবতা লাহু, তুমি যাকে মহব্বত করেছো কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গেই থাকবে। তুমি যেহেতু আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে মহব্বত করে এই সমস্ত নেক আমল করেছো, তাহলে জান্নাতের মধ্যে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আপনার অন্তরের মধ্যে যদি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা মহব্বত থাকে, তাহলে আমরাও রসুলের সাথে জান্নাতে থাকতে পারবো কি পারবো না বলেন? অবশ্যই পারবো। এই জন্য প্রত্যেকটা নেক আমল করতে গেলে আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, রসুলের প্রতি মহব্বত থাকতে হবে কি হবে না বলেন? থাকতে হবে। আমার আপনার অন্তরের মধ্যে যদি মানুষ দেখানো নামাজ পড়া হয়, আমার আপনার অন্তরের মধ্যে এই নিয়ত যদি থাকে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ দেখানো যদি হজ করা হয় মানুষ আমাকে হাজি বলবে, আমার আপনার অন্তরের মধ্যে যদি এই নিয়তটা থাকে যে মানুষ আমাকে গাজী বলবে, এই জন্য আমি জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়েছি, তাহলে ওই নামটাই শোনা যাবে, এ গাজী, এ হাজি, এ নামাজি, এতটুকুই যথেষ্ট। ওই নামাজির দ্বারা, ওই হজের দ্বারা, ওই জিহাদের দ্বারা বিন্দু মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নেককারের খাতার মধ্যে আমাদের নাম লেখা হবে না। এই জন্য আমার আপনার অন্তরের মধ্যে যে কোনো নেক আমল করতে যাই, সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রসুলের প্রতি মহব্বত রেখেই প্রত্যেকটা নেক আমল আমাদের করতে হবে। যদি আমাদের অন্তরের মধ্যে এটা না থাকে, তাহলে আমরা বিন্দুমাত্র আমাদের নেক আমলের দ্বারা সওয়াব পাবো না। সওয়াব তো পাবো না, সাথে সাথে আমাদের গুনাহ আরও লেখা হবে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঠিক। এজন্য নামাজ মানুষ আমাকে হাজি বলুক বা না বলুক, মানুষ আমাকে নামাজি বলুক বা না বলুক, মানুষ আমাকে দানবীর বলুক বা না বলুক, আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য এই দিনই মাহফিলে, দিনই মাদ্রাসায় দান করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এজন্য প্রত্যেকটা নেক আমল আমরা যখন করব, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রসুলের প্রতি মহব্বত রেখেই প্রত্যেকটা নেক আমল আমাদের করতে হবে। দেখেন, ইব্রাহিম বিন আদহাম একজন ন্যায়পরায়ণ ইনসাফগার বাদশাহ ছিলেন। আমাদের
সাবেক সরকার এই দেশের সবাই জানেন, শেখ হাসিনা, সে এক বক্তব্যের মধ্যে বলেছে যে আমি একজন দিনদার মহিলা, শেষ রাত্রে উঠে অজু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়ি, নামাজ শেষে ওই যায় নামাজে বসেই তসবির তাহালিল পড়ি, ওই এক অজু দিয়ে ফজরের নামাজও পড়ি, এবং কি শেষ রাত্রে জেগে জেগে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করি। তো ইব্রাহিম বিন আদহাম এমন একজন ইনসাফগার ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, সে কোনো সময় জুলুম করে নাই, তাদের প্রজার উপরে কি করে নাই, জুলুম করে নাই। আমাদের সাবেক সরকার যে কোরআন তেলাওয়াত করে, আবার ওই কোরআনের ধারক বাহকদেরকেই ধরে ধরে জেলের মধ্যে দেয়। দেখেন, ছোট্ট একটা উপমা দিলে আপনি বুঝতে পারবেন। এখান থেকে আপনি বগুড়াতে যাবেন, যে বাসের মধ্যে, যে গাড়ির মধ্যে উঠছেন, ওই গাড়ি বা বাসের ড্রাইভারকে যদি আপনি মার্ডার করেন, ওই গাড়ি কি আর সামনে চলবে? ওই গাড়ি কি বগুড়াতে পৌঁছবে না কিন্তু। কারণ ওই গাড়ির ধারক বাহক ওই ড্রাইভার, ঠিক কিনা? ওই গাড়ির ধারক বাহক কে? রক্ষণাবেক্ষণা করবে কে? এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষণাবেক্ষণ কে করবে? ওই ড্রাইভারতে করবে, তাই না? তো কোরআনের ধারক বাহক হচ্ছে ওলামা একরাম, হক্কানি ওলামা একরাম। সে ওলামা একরামদেরকেই আবার জেলের মধ্যে ঢুকায়। সে নাকি কোরআন তেলাওয়াত করে, সে আল্লাহকে চায়, তারা আল্লাহর প্রকৃত গোলাম, তাদেরকেই ঢুকায় জেলের মধ্যে। আবার আল্লাহর কাছে সে যাইতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়। কোরআনের আজমত তার অন্তরের মধ্যে ঢুকে নাই। রসুলের সুন্নতের আজমত তার অন্তরের মধ্যে ঢুকে নাই। দ্বীনের আজমত তার অন্তরের মধ্যে ঢুকে নাই। সে তো চেয়েছিল এই বাংলার দেশটাকে, শাহজালালের দেশটাকে, এই কোরআনের দেশটাকে একেবারে নিস্তেনাবুদ করে দিবে, নিস্তেনাবুদ করে ফেলবে। এই দেশটাকে হিন্দুদের নিয়ম নীতিতে চলাবে, ঠিক কিনা? কিন্তু তার এই আশা পূর্ণ হয় নাই। যে সমস্ত ওলামা ইকরাম জেলের মধ্যে ঢুকেছিল, তারা তো এই দেশের মধ্যে আসছে, সে দেশের মধ্যে এখনো আছে, কিন্তু সে দেশের মধ্যে থাকতে পারে নাই। এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত খেলা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউনকেও তার রশিটা ঢিল দিয়েছিল, দৌড়াও, তোমার ক্ষমতা কত দূর, তুমি দৌড়াও, তোমার ক্ষমতা যেখান থেকে শেষ হবে সেখান থেকে আমি আল্লাহর ক্ষমতা শুরু হবে। নীল নদের মধ্যে সেও শেষ হয়ে গেছে। তে সরকারকেও আল্লাহ তাআলা রশি ঢিল দিয়েছিল, দৌড়াও, তুমি দৌড়াও, তুমি কোরআনের অপমান করো, তাদের বিরুদ্ধে তুমি কোনো শাস্তি দায়ের করো না। যারা প্রত্যেকটা মুহূর্তেই হাদিসের দরজ দেয়, প্রত্যেকটা মুহূর্তেই আমি আল্লাহকে ডাকে, যারা প্রত্যেকটা মুহূর্তেই তলবে এলেমদেরকে দ্বীনি শিক্ষা দেয়, তাদেরকে আবার জেলের মধ্যে ঢোকাও, আর আমি আল্লাহকে তুমি ডাকো, আমি আল্লাহ তোমার কথা শুনবো না। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখেন, আগের জামানার
বাদশাহ নামদারেরা হযরত ইব্রাহিম বিন আদহাম কত ন্যায় পরওয়ান বাদশাহ ছিলেন। তিনি একদিন রাজপ্রাসাদের মহলার মধ্যে দামি খাটের মধ্যে শুয়ে আছেন, নরম গদির মধ্যে শুয়ে আছেন। তার ঘরের ছাদের উপরে ঠক ঠক করে আওয়াজ হয়। ইব্রাহিম বিন আদহাম তিনি বলেন, কে ছাদের উপরে, কে? তুমি এখানে কি করো? হযরত ইব্রাহিম বিন আদহাম যখন এই প্রশ্ন করলেন, ছাদের উপর থেকে আওয়াজ আসলো, হে ইব্রাহিম বিন আদহাম, আমার ঘোড়া হারিয়ে গিয়েছে, আমার ঘোড়া হারিয়ে গিয়েছে, আমি ঘোড়া খুঁজি। ইব্রাহিম বিন আদহাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি পাগল? তুমি কি পাগল নাকি পাগল? ঘোড়া হারাইলে গ্রামে গ্রামে মানুষকে জিজ্ঞাসা করতে হবে কিনা? আমরা বলেন, মানুষকে জিজ্ঞাসা করতে হবে, তুমি কি পাগল? তোমার ঘোড়া হারাইছে, গ্রামে গঞ্জে গিয়ে জিজ্ঞেস করো, খোঁজাখুঁজি করো। এই ছাদের উপরে হারাইলে, ছাদের উপরে খোঁজাখুঁজি করলে কি ঘোড়াকে পাওয়া যাবে? যাবে না। যখন এই কথাটা ইব্রাহিম বিন আদহাম বলছে, ছাদের উপর থেকে আবার আওয়াজ আসতেছে, হে ইব্রাহিম বিন আদহাম, যদি এই ছাদের উপরে ঘোড়া হারাইলে, ঘোড়াকে খুঁজলে যদি ছাদের উপরে নাও পাওয়া যায়, তাহলে শাহী বিছানার উপরে, নরম বিছানার উপরে ওই আল্লাহকে ডাকলে কি আল্লাহকে পাওয়া যাবে নাকি? ইব্রাহিম বিন আদহামের অন্তরের পাতা ছেড়ে জঙ্গলের মধ্যে রওনা দিয়েছে আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহ তাআলাকে খোঁজার জন্য। পরের দিন সকালবেলা যখন রাজপ্রাসাদে ওজিররা, প্রজাররা সবাই খোঁজাখুঁজি করতেছে, বাদশাহ নামদার কোথায় গেল? খোঁজাখুঁজি করে আর পাওয়া যায় না বাদশাকে। সবাই হন্যভাবে খুঁজতেছে, বাদশাকে আর পাওয়া যায় না। এদিক সেদিক খোঁজাখুঁজি করে, জঙ্গলে খোঁজাখুঁজি করে, বাদশাকে পাওয়া যায় না। হঠাৎ করে দেখা যায় নদীর তীরে বাদশাহ নামদার সুই দিয়ে কি যেন করতেছে। কি দিয়ে? সুই দিয়ে, সুই 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 দিয়ে কি যেন করতেছে। বাদশাহ নামদারকে উজির রাগিয়ে বলতেছে, বাদশাহ নামদার, আপনি রাজপ্রাসাদ সেরে কেন জঙ্গলের মধ্যে বসে আছেন? নদীর তীরে আপনি কি করেন? এই ধুলি মাখা শরীর নিয়ে আপনি কি করেন এই বালির মধ্যে? চলেন চলেন, আপনি রাজপ্রাসাদে ফিরে চলেন। আপনি ছাড়া আপনার রাজ্য কে চালাবে? এমন কোনো যোগ্য ব্যক্তি নাই যে রাজপ্রাসাদ চালাবে, ওই রাজ্য চালাবে। উজির বলতেছে, তাড়াতাড়ি চলেন, আপনি ছাড়া তো সে রাজ্য আর চলবে না। ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, উজির, একটা পরীক্ষা করব, তোমরা যদি সেই পরীক্ষায় জিতে যাও তাহলে তোমাদের সঙ্গে আমি রাজপ্রাসাদে ফিরে যাব, আর যদি ফেল করো তাহলে আমি যাব না। উজিররা বলতেছে, হুজুর কি পরীক্ষা বলেন? বলতেছে, আমার হাতে যে সুইটা আছে, এই সুই আমি এই স্রোতওয়ালা নদীর মধ্যে নিক্ষেপ করব, ফেলে দেব। যদি এই সুইটা তোমরা এনে দিতে পারো আমাকে, তাহলে আমি তোমাদের রাজ্যে ফিরে যাব, আর যদি না এনে দিতে পারো তাহলে আমি ফিরে যাব না। তখন ইব্রাহিম বিন আদহাম ওই সুইটা স্রোতওয়ালা ভরা নদীর মধ্যে ফেলে দিয়েছে, নিক্ষেপ করে ফেলেছে। এবার উজিররা পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে। তো এলাকার মধ্যে যারা নামি দামি ডুবারো ছিল, সে ডুবারোদেরকে ডেকে এনেছে। আনার পরে ডুবারো
এক সময় ক্লান্ত হয়ে গেছে, হয়রান হয়ে গেছে। সুই কি পাওয়া যাবে বলেন? সুই কি পাওয়া জিনিস? অনেক বড় জিনিস নাকি? ছোট্ট একটা লোহার সুই। এরপরে যখন ডুবারুরাও কি হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, হয়রান হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে, এক সময় সিলিন্ডার করেছে যে আমরা তো খুঁজে পাইলাম না। উজিররা বাদশাকে বলতেছে, বাদশাহ নামদার, আমরা তো আপনার সুই পাই নাই। ইব্রাহিম বিন আদম উজিরদেরকে বলতেছেন, দেখো দেখো আমার হিকমা দেখো। হযরত ইব্রাহিম বিন আদম নদীর সমুদ্রর সমস্ত মাছদেরকে বলতেছে, হে মাছ সকল, আল্লাহ তাআলার হুকুমে তোমরা আমি যে সুই নিক্ষেপ করে ফেলে দিয়েছি ওই সুইটা এনে দাও। হাজার হাজার মাস স্বর্ণের সুই নিয়ে বাদশার সামনে হাজির হয়েছে। আল্লাহু আকবার। বাদশা নামদার বলতেছে, স্বর্ণের সুই আমার দরকার নাই, যে লোহার সুই আমি ফেলে দিয়েছি সেই সুইটা আমাকে এনে দাও। একটি মাছ দেখা গেল, সে লোহার সুইটা এনে বাদশাকে দিয়ে বাদশা নামদার বলতেছে, হে উজির, তোমরা ফিরে যাও, ফিরে যাও। আগে তো আমার হুকুমত চলতো সামান্য তোমাদের মানুষদের ওপরে, এখন আমার হুকুমত চলে সমস্ত মাখলুকাতের উপরে। সুবহানাল্লাহ। এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম, কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে ডেকে সমস্ত মাখলুকাতকে বলে, হে মাখলুক, আমি আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি স্বয়ং আল্লাহ ওই বান্দার হয়ে গিয়েছি, তোমরা ওই বান্দার হয়ে যাও। ওই বান্দা কি বলে তোমরা সব কিছু তার হুকুম মেনে চলো। এই হলো, যদি তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা, রসুলের প্রতি মহাব্বত না থাকতো, তাহলে সমুদ্রের মাছ কি তার কথা শুনতো বলেন? কথা শুনতো না। এই জন্য আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রসুলের প্রতি মহাব্বত থাকতে হবে। যদি না থাকে, তাহলে আমার আপনার অন্তরের মধ্যে ভালোবাসা আর মহাব্বত যদি না থাকে, আমাদের কোনো নেক আমল ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কিতাবের লেখক লেখেন, রাবিয়া বেসরি একজন মহিলা ছিলেন, বসরা শহরের বাসিন্দা। তার নাম ছিল রাবিয়া বসরি। এত বুজুর্গিনী, এত আল্লাহর ওলি একজন মহিলা ছিলেন, দিনদার মহিলা ছিলেন। হঠাৎ করে একদিন সে মারা গেল, ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে যখন তার দাফন কাফন সব কিছু শেষ হয়ে গেল, যাওয়ার পরে তার কবরের মধ্যে দুইটা ফেরেশতা আসলো, জিজ্ঞাসা করতেছে, কবরের মধ্যে সওয়াল জবাব হইতেছে। ওই মহিলাকে ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, মান দীনুকা, মান নবিয়ুকা, মান রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। ওই মহিলা উত্তর না দিয়ে ওই দুইজন ফেরেশতাকে উল্টা প্রশ্ন করলো, তোমরা কে, কোথায় থেকে এসেছো, তোমাদের কি পরিচয়? ওই দুইজন ফেরেশতারা বলতেছে, আমরা হলাম ফেরেশতা। বলতেছে, কোথায় থেকে এসেছো? আসমান থেকে। আসমান কত দূরের রাস্তা? ফেরেশতারা বলতেছে, এখান থেকে 500,000 পথের রাস্তা, সমপরিমাণ রাস্তা। সেখান থেকে তোমাদেরকে কে পাঠাইছে? ওই দুইজন ফেরেশতা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। তো বলতেছেন,
সেই 500 বছরের রাস্তা অতিক্রম করে যে তোমরা এসেছো দুনিয়ার বুকে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি স্মরণ আছে? বলতেছেন ওই আল্লাহই তো আমাদেরকে পাঠাইছেন। রাবিয়া বসরি মহিলা বলতেছেন, এ ফেরেশতারা তোমরা শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে এত আমি পাগল ছিলাম, সারাটা জীবন ভর কোনো দিন আমি বিবাহর মধ্যে আবদ্ধ হই নাই। কখন জানি আমার বয়সটা শেষ হয়ে গিয়েছে, কখন জানি আমার মৃত্যু চলে এসেছে, আমি বুঝতেও পারি নাই। তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে আমি এত পাগল ছিলাম, সারাটা জীবন আল্লাহ তাআলার প্রেমে পাগল থেকে আমার জীবনটা পারি করে দিলাম, শেষ করে দিলাম। এত পাগল হওয়ার পরেও, এত মশগুল থাকার পরেও ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি 3.5 হাত মাটির নিচে এসে কেমন করে ভুলে যাব, কেমন করে আমি ভুলবো? ফেরেশতারা বলতেছে, আশ্চর্য হয়ে গেছে ফেরেশতারা, কি ব্যাপার? আল্লাহ তাআলা তো সবই জানেন, জানেন না? ওই মহিলার ঈমান কেমন সে তিনি জানেন না? অবশ্যই জানেন, কিন্তু তারপরেও ওই বান্দির উত্তরটা কি হবে, প্রশ্ন কি হবে, কি কথা বলবেন তিনি, এই কথাটা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠাইছেন। 2 জন ফেরেশতা কবর থেকে চলে গেছে, আর সওয়াল জবাব করে নাই। তাহলে আমরা বুঝতে পারলাম ভাই, আমাদের অন্তরের মধ্যে যদি ওই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, রসুলের প্রতি মহাব্বত যদি থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা আমল ওই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কবুল করবেন। যদি আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রসুলের প্রতি মহাব্বত না থাকে, তাহলে আমাদের কোনো আমলই কবুল যোগ্য হবে না। এই দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো সে আমার সঙ্গেই কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার সাথেই থাকবে। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, দাড়ি, মুখের দাড়ি, এই সুন্নতটা নিয়ে আমরা কতই না টানা হাসরা করি, তাই না? আমাদের যুবক ভাইয়েরা, আমাদের যুবক যে সমস্ত সন্তানগুলো আছে, তারা কি করে? স্টাইল করে দাড়ি কাটে, কাটে কি কাটে না? আগে তো ক্লিন শেপ ছিল, আর এখন খোঁচা খোঁচা দাড়ি রেখে দেয়। ইহুদি খ্রিস্টানদের একটা কালচার, এই সমস্ত স্টাইল করে দাড়ি রাখা। এই জন্য প্রত্যেকটা সুন্নাত যদি, রসুলের সুন্নাত যদি আমরা আমাদের জিন্দেগির মধ্যে লালিত পালিত করতে পারি, তাহলে কাল হাসরের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া আমাদের জন্য সম্ভব হবে কি হবে না বলেন? অবশ্যই সম্ভব হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, এবং এই মাদ্রাসাটাকে সবাই মিলে কাঁধে কাঁধ রেখে একজোট হয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।